আবার এসে গেছি তোমাদের কাছে নতুন একটা রান্না নিয়ে। যারা খেয়েছো তাদের কথা আলাদা, যারা খাওনি তাদের কথা বলছি। তারা এই নতুন রেসিপিটা করে খেয়ে দেখো, সত্যি ভালো লাগবে। আজকে আমি করছি লাউ দিয়ে টমেটো দিয়ে চাটনি। লাউগুলো ধুয়ে কুচু কুচু করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এই যে টমেটো ধুয়ে কেটে নিয়েছি। এইবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসাবো। বুঝতে পেরেছো? দেখো, দেখো আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দেবো। এই যে সর্ষের তেলটা আমি এবার দেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিচ্ছি। এই দেখো, বেশি না, চাটনি তো অল্প তেল দিলাম। এইবার এর মধ্যে তেলটা গরম হোক। তেলটা গরম হলে এর মধ্যে এই যে পাঁচফোড়ন দেখতে পাচ্ছ, যদিও পাঁচফোড়ন আমি আবার একটু রাঁধুনি দিয়ে ছফোড়ন করে নিয়েছি। রাঁধুনিটা দিলে না বেশ ভালো লাগে খেতে, তার জন্য। ঠিক আছে, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি এই যে পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা দিয়ে নিয়েছি। এবার পাঁচফোড়নের ওপরে এই দেখো তোমার লাউ যে কাটা কুচো, সেই লাউ কুচোনো কাটাটা আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে একটু হলুদ দিয়ে নিচ্ছি। এই যে হলুদের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি নুন। এই যে নুন, আন্দাজ মতো নুন দিচ্ছি। চাটনি তো বেশি একটা নুন পড়বে না। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে, বেশি ভাজা না, কারণ এটা চাটনি হবে, বেশি ভাজা হবে না। এবার এর মধ্যে এই যে টমেটো কুচানোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়বো, নেড়ে ফেলে একটু জল দিয়ে ঢেকে দেবো, যাতে লাউটা টমেটোটা সেদ্ধ হয়। লাউ তো এমনিই নরম, বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। এবার এতে আমি সামান্য জল দিয়ে দেবো। এই চাটনিটা একটু পাতলা পাতলা হবে, ভাত দিয়ে খেতে ভালো লাগে। এটা আমার শ্বশুরবাড়ির রান্না, তবে এইসব রান্নাগুলো সব হারিয়ে যাবে, এখন মনে হয় না কেউ এইসব রান্না করে। ঠিক আছে, এবার জল দিয়ে নিলাম। দিয়ে এবার এটা একটু সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হোক। এবার ঢাকাটা খুলি, দেখি। আর একটু হবে, মনে হচ্ছে একটু হবে। এবার ঢাকাটা খুলে দেখি, ওই দেখো টকবক টকবক করে ফুটছে, হয়ে গেছে। এই দেখো সব নরম হয়ে গেছে। তবে এগুলোকে একটু ভেঙে ভেঙে দিলে একটু ভালো হয়। যারা চাটনি দিয়ে ভাত খেতে ভালোবাসো তাদের কাছে খুব প্রিয়, তারা খুব বিন্দাস খাবে। আর যারা আমার মতো চাটনি দিয়ে ভাত খাও না, শুধু পাতে চাটনি খাও, তাদেরই আমার মতো আজকে একটু শুধুই খাবে, এছাড়া কিছু করার নেই। এই যে একটু ভেঙে ভেঙে দিলাম টমেটোটা, এটা। এবার এটার মধ্যে একটুখানি সেদিনকের ফুচকার টক জলটা ছিল, এটা একটু দিয়ে দিলাম, তাহলে বেশ খাট্টা হবে। যদিও এটাতে দেয় না, আমি টমেটোর চাটনি করলে একটু তেঁতুল জল দিই, আমার যেন মনে হয় ভালো লাগে, তাই আমি একটুখানি দিলাম, টকটক হবে। আর এবার আমি চিনিটা দিয়ে দেবো, কারণ এটা মিষ্টি তো চাটনি, দড়াজ হস্তে চিনি দেবো। এই যে চিনিটা একটু বেশি দেবো, কারণ মিষ্টি চাটনি হচ্ছে যেহেতু। আবার তেঁতুলের জল পড়েছে, অত একটু মিষ্টি লাগবে। এবার চিনিটা একটু গলে নিই, তারপরে নামাবো। এটা এরকম পাতলা ধরনেরই হয়, ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য। একটু ঢাকা দিয়ে দিই। আমার লাউ টমেটোর চাটনি রেডি। এবার তোমাদের আমি বাটিতে নামিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেল আমার লাউ টমেটো দিয়ে চাটনি। ভাত দিয়ে খেতে ভালো লাগবে, তোমরা করে খেয়ে দেখো, সত্যি ভালো লাগবে। এটা হারিয়ে যাওয়ার একটা রান্না। এটা আমার শ্বশুর বাড়ি, আমার দিদার বাড়ি, আর কি মামার বাড়িতে, দাদুর বাড়িতে, যেটাই বলো, খেয়েছি।
ওটা ওখানকার রান্না, আমার শ্বশুরবাড়িতেও খেয়েছি, আমি আমার দাদুর বাড়িতেও খেয়েছি। খেয়ে দেখো, খুব ভালো লাগবে। বাই, টেক কেয়ার।